নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো এমন একটি খাবার যেটা খুব এনার্জি দেয়, পেট ভরা থাকে, কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর জন্য লাগবে একটি চাটনি। আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ছোলার ডাল আর গোটা বিউলির ডালগুলো অল্প নাড়াচাড়া করে নিয়েছি। এটা একটু বাদামি বাদামি হয়েছে। এবার মিক্সিং জারে একটুখানি ভাজা ছোলা, কয়েকটা ভাজা বাদাম, 2-1 কুচো নারকোল, একটু আদা, 2টো কারি পাতা, কাঁচা লঙ্কা আর ওই ডালগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম। পেস্টটা কিন্তু খুব মসৃণ হবে না, সেটাই ভালো লাগে খেতে। তার সাথে মিশিয়ে নিয়েছি টক দই আর স্বাদ মতো নুন। এরপর আমি একটা তড়কা দেব। তড়কার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। শুকনো লঙ্কা আর তার সাথে আবার একটু বিউলির ডাল আর চানার ডাল গোটা এবং কয়েকটা দানা গোটা সর্ষে, আর ওর সাথে একটু দেব কারি পাতা। এটা একটু নাড়াচাড়া করে আমি চাটনিটার সাথে ওটা মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাটনি। এটা অনেক কিছুর সাথে খাওয়া যায়, স্পেশালি এই খাবারটার সাথে তো যাবেই। এরপর দেখুন, আগের দিন ভিজিয়ে রাখা চাল, বিউলির ডাল আর তার সাথে 2-4টে দানা মেথি আমি দিয়ে দিয়েছিলাম। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এই পেস্টটা এটা আমি কিন্তু অনেক আগেই বানিয়েছি, প্রায় 3-4 ঘন্টা আগে দিয়ে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ওই পেস্ট থেকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ফুটো ফুটো হয়ে গেছে, তার মানে কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি। এরপর কেটে রাখা টমেটো, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রেড বেল পেপার আমি দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে অল্প একটু বাটার আমি দিয়ে দিলাম। এরপর সামান্য একদম লো হিটে এটা হবে, সামান্য একটু ভাজা ভাজা হবে। সবজিটা ভাজা ভাজা হলেই আমরা এটা নামিয়ে নেব। খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। এটা আপনারা বাড়িতে ব্রেকফাস্ট কিংবা ডিনারে যেমন খেতে পারেন, তেমনি অনায়াসে আপনারা স্কুল, কলেজ, অফিসে এটা ক্যারিও করতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সের খুব ভালো একটা টিফিন। এটা ঠান্ডা হলেও খাওয়া যায়, খেতেও যেমন ভালো চাটনিটা দিয়ে, তেমনি স্বাস্থ্যকর একটি খাবার। কেমন লাগলো আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।